তো সকলে বার করব রোমিও চ্যাপ্টার 10 অধ্যায়। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে 10 অধ্যায় 9 পদ, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। এখানে ঈশ্বরের বাক্য বোঝাতে চাইছে, ঈশ্বরের বাক্য বলছে যে কোনো ব্যক্তি যে জীবিত ঈশ্বরকে জানে, সে মুখে প্রভু বলে সে স্বীকার করছে, তার হৃদয়ে কি করছে, এখানে ঈশ্বরের বাক্য বলছে তার হৃদয়ে বিশ্বাস করছে। তার হৃদয়ে বিশ্বাস মানে কি, মানে সে তার হৃদয় আত্মাতে ঈশ্বরকে পুরো স্বীকার করছে যে ইয়েস, প্রভু যীশুখ্রিস্ট জীবিত ঈশ্বর আছে, প্রভু যীশুখ্রিস্ট এই দুনিয়ার মালিক আছে, জীবিত ঈশ্বর প্রভু যীশুখ্রিস্ট আছে, তো আমি তাকে স্বীকার করব। এরকম লোকদের বাহাদুরি হতে হবে, এরকম লোকদের মন রাখতে হবে। ঈশ্বরের বাক্য বলছে যে প্রভুকে মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে। হৃদয়ে আবার কেমন বিশ্বাস করা হয়, মানে আপনাকে ঈশ্বরের বাক্য দ্বারা বলতে চায় যে আপনাকে হৃদয়ে পুরো ঈশ্বরকে স্বীকার করতে হবে। আজ লোকরা তো দেখি যে মুখে তো বলে প্রভুকে আমি বিশ্বাস করি, প্রভুকে জানি, কিন্তু লোকরা পুরো হৃদয়ে বিশ্বাস করে না। বিশ্বাস তখনই দেখা যায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে। হালেলুয়া। তো হর এক ব্যক্তি তো বলে যে আমি ঈশ্বরের কথা জানি, ঈশ্বরের বাক্য জানি, ঈশ্বরকে জানি, ঈশ্বরকে বিশ্বাস করি। তখনই কোনো ব্যক্তির পরীক্ষার টাইমে চেক করা হয়, তো যখন সে ব্যক্তি পরীক্ষার টাইমে স্থির থাকে, সে পরীক্ষার টাইমে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখে, সে রিয়েল খাঁটি ব্যক্তি আছে, ঈশ্বরের পথে চলাতে সে ব্যক্তি পারফেক্ট আছে। হালেলুয়া। তো আপনাকে মুখে শুধু স্বীকার করলে হবে না, আপনাকে জীবনে ঈশ্বরকে স্বীকার করতে হবে। আজ দেখি মণ্ডলীতে অনেক লোক প্রার্থনা আসে, 2 বছর, 1 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, 3 বছরও হচ্ছে, তাও ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করছে না, তাও ঈশ্বরকে নিজের জীবনে জায়গা দিচ্ছে না। বাইবেল বলছে এখানে মুখের লোকরা প্রভু বলে স্বীকার করে কিন্তু হৃদয়ে বিশ্বাস করে না। হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যীশুখ্রিস্ট আমার জন্য এই দুনিয়াতে এসেছিল, সে আমার জন্য 39 চাবুকে মার খেয়েছিল, আমার জন্য রক্তকে ঝরিয়েছিল যেন আমি পাপ থেকে উদ্ধার পেতে পারি, শয়তানের বন্ধন থেকে আমি পুরো ছুটকারা পেতে পারি। আর লোকরা দেখি যে কিছু টাইম হিল হয়, আবার ফিরসে রোগ অ্যাটাক করে, কিছু টাইম আবার লোকরা সুস্থ হয়, ফিরসে আবার দুষ্ট আত্মা অ্যাটাক করে, কিছু টাইম লোকরা বড় বড় রোগ থেকে হিলিং সুস্থতা পায়, ফিরসে অ্যাটাক করে। কারণ কেন? কারণ আপনার ব্লাডের মধ্যে প্রভু যীশুকে মিলাতে হবে। হালেলুয়া। তখনই কোনো ব্যক্তি প্রভু যীশুখ্রিস্টকে মিলাতে পারে যখন যীশুখ্রিস্টর বলিদানকে নিজের জীবনে স্বীকার করে যে ইয়েস, প্রভু যীশুখ্রিস্ট আমার জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বর এই দুনিয়া, বাইবেলে লেখা আছে ঈশ্বর পৃথিবীর স্বর্গের মালিক, জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বরকে আপনার জীবনে স্বীকার করতে হবে। যখন আপনি স্বীকার করছেন মানে আপনি হৃদয়ে বিশ্বাস করছেন যে প্রভু যীশুখ্রিস্ট জীবিত ঈশ্বর আছে। হালেলুয়া। তো আপনাকে শুধু মুখে বললে হবে না যে প্রভু যীশুখ্রিস্টকে আমি বিশ্বাস করি, প্রভু যীশুখ্রিস্ট এটা কাজ করতে পারে, প্রভু যীশুখ্রিস্ট ওটা করতে পারে, প্রভু যীশুখ্রিস্ট সুস্থতা দিতে পারে। সুস্থতা ঈশ্বর দেয় মানুষের জীবনে, কিন্তু লোকদের বোঝার দরকার আছে আপনি এখনও ঈশ্বরকে চেক করছেন। 1 বছর 2 বছর হয়ে যাচ্ছেন, তাও বাপ্তিস্ম নিচ্ছেন না, তাও পরিবারকে ভয় করছেন। আপনি জানেন না, আপনি যদি সেই যীশুখ্রিস্টকে তো নাম তো জেনে যাচ্ছেন কিন্তু আপনি উদ্ধারকে পাচ্ছেন না। আপনি যদি ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার না করছেন তো স্বর্গের রাজ্যে অধিকারী আপনি হচ্ছেন না। হালেলুয়া। তো আপনি এই দুনিয়াতে শুধু নামে প্রভুর নাম করে যাবেন, ঈশ্বরের ওয়ার্শিপ করে যাবেন, সাক্ষ্য বলে যাবেন, প্রচার করে যাবেন, কিন্তু আপনার জীবনে স্বর্গে স্থান হবে না। হালেলুয়া। তো স্বর্গে তখনই কোনো ব্যক্তির জীবনে স্থান হয় যখন নিজের জীবনে ঈশ্বরকে গ্রহণ করে। আজ লোকরা দেখি বহুত পরিমাণে চালাকি করে, 2 বছর 3 বছর হয় তাও বাপ্তিস্ম নেয় না। চালাকরা হামেশা পেছনে পড়ে, যারা বোকা একদম উদ্দর আছে যাকে বলে, পুরো একদম বোকা শোকার লোক, তারা হামেশা তাদেরকে ঈশ্বর সবসময় ধ্যান রাখে। বাইবেল যদি পড়ি, দাউদ ছিল একদম মানুষের নজরে অচল, তার বাবা মায়ের নজরে পুরো অচল ছিল, তার দাদারা তো ওকে ভালোবাসতই না দাউদকে। কিসের কারণে? কারণ দাউদের ছিল সে জঙ্গলে থাকতো, সে ভেড়া ছাগল চড়াতো, তো তাকে অচলভাবে মনে করতো তার দাদারা। কিন্তু দাউদকে ঈশ্বর ইসরায়েল দেশে জিহুদা বংশে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিল। হালেলুয়া। তো আপনার জীবনে ঈশ্বর দেখে ধৈর্যকে, আপনার জীবনে ঈশ্বর দেখে বিশ্বাসকে, আপনার জীবনে ঈশ্বর দেখে প্রার্থনাকে, আপনার জীবনে ঈশ্বর দেখে সেই লম্বা টাইমে ঈশ্বরের প্রতি ধৈর্যকে রেখেছেন, লম্বা টাইমে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রেখেছেন। ঈশ্বর হর এক বিষয়কে চেক করে। এমন হবেই না যে লোকটা ঈশ্বরকে জানলো না, কোনো বিষয়ে জানলোই না তাকে ব্লেস করে দিল, কারণ ঈশ্বর জাদু টোনাওয়ালা নয়, ঈশ্বর জীবিত ঈশ্বর আছে। ঈশ্বর যা কিছু কাজ করে মানুষের জীবনে পারফেক্ট কাজ করে। হালেলুয়া। ঈশ্বর কোনো গোলযোগের ঈশ্বর নয়।
ঈশ্বর বাইবেল বলছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করছে, হৃদয়ে বিশ্বাস করছে যে এই প্রভু যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিল আমার জন্য, আমার পাপের জন্য, আমার অধর্মের জন্য, যেন আমরা পাপ থেকে, রোগ থেকে উদ্ধার পেতে পারি, সে বলিদানকে নিজের জীবনে বিশ্বাস করছে, স্বীকার করছে, সে ব্যক্তি অনন্ত জীবন পাবে। সকলে বলুক আমেন। তো লোকদের বাপ্তিস্ম নেওয়া বহুত ইম্পর্টেন্ট আছে, কারণ আপনি 1 বছর হয়ে গেলেন, 2 বছর হচ্ছেন, এখনও প্রভুকে চেক করছেন। ঈশ্বর ভাববে যে এই ব্যক্তি শুধু আমাকে চেকই করে যাচ্ছে, কিভাবে ঈশ্বর তার সে ব্যক্তিকে ব্লেস করবে। আমরা যদি দেখি যে সাংসারিক পিতামাতা দেখি, তাদের বাচ্চাদেরকে যদি জামা প্যান্ট না কিনে দেয় তো বাচ্চাদের মন দুঃখী হয়, বাচ্চারা কাঁদে। তো আপনাকেও ঈশ্বর দেখছে, তাই স্বর্গীয় পিতার পুত্র আপনি আছেন, কন্যা আপনি আছেন। তো ঈশ্বরও দেখছে যে এই ব্যক্তি 1 বছর হচ্ছে, 2 বছর হচ্ছে, 3 বছর হচ্ছে, আরও চেক করে যাচ্ছে, আজও পর্যন্ত সে জীবনকে শুধরাচ্ছে না, আজও পর্যন্ত সে তার পাপ জীবনকে ছাড়ছে না, আজও পর্যন্ত সে নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধার করতে রূপে স্বীকার করছে না। তো ঈশ্বরও আপনাকে দেখছে। আপনার যেমন বাচ্চারা যেমন মা বাবারা কিছু না কিনে দিলে বাচ্চাদের মন দুঃখী হয়ে যায়, ঠিক তেমনই ঈশ্বরও ভাবে যে এই ব্যক্তি যেন চেঞ্জ হোক। কোনো ব্যক্তির প্রতি ঈশ্বর প্রচণ্ড পরিমাণে ধৈর্যকে রাখে। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বরের প্রতি মনকে ফিরিয়ে নিজের জীবনে ঈশ্বরকে ধারণ করে আপনাকে আগে বাড়তে হবে। আপনি যদি একটা লেভেলে পড়ে থাকেন তো ঈশ্বরের আত্মা আপনার জীবনে বড় কার্যকে করতে পারবে না। তো সকলে বার করব রোমিও চ্যাপ্টার 6 অধ্যায় 23 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে যে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যে পাপের বেতন কি আছে? মৃত্যু আছে। তো কোনো ব্যক্তি জীবনে ঈশ্বর টাইম দিচ্ছে তো লোকরা জীবনকে শুধরাক। আপনি মনে করবেন যে আমি তো জীবনকে শুধরেছি, তাও সত্ত্বেও বাক্যকে ফলো করছি, তাও সত্ত্বেও প্রার্থনা করছি, তাও সত্ত্বেও আমার জীবনে ব্লেসিং আসছে না, তো আপনার জীবনে আশীর্বাদ 100% আসবে। কারণ আমরা দেখি যে ঈশ্বরের দাসের টেস্টিমনি দেখি, ঈশ্বরের দাস লম্বা টাইম ঈশ্বরের সাথে চলেছিল, বিশ্বাসে ছিল, ধৈর্যতে ছিল, পরীক্ষায় তার জীবনে অনেক হয়েছে, তা সত্ত্বেও সে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে হারায়নি, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রেখেছে, নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধার করতে রূপে স্বীকার করেছে। আজ দেখি লোকরা আত্মীয় স্বজন রিলেটিভরা একটু কিছু বিরোধ করলে তারা মন দুঃখী করে, তারা ঈশ্বরকে গ্রহণ করে না। ঈশ্বরের দাস তার পরিবার রাজি ছিল না, তা সত্ত্বেও পরিবারের লোকরা কিছুই জানতো না এই বিষয়ে। সেই টাইমে কিন্তু ঈশ্বরের দাস বাপ্তিস্মকে নিয়েছিল, সেই টাইমে ঈশ্বরকে নিজের জীবনে ধারণ করেছিল, হৃদয়ে বিশ্বাস করেছিল। তো ঈশ্বরের দাস দিন প্রতিদিন ঈশ্বরের প্রতি বাফাদারকে বাড়িয়েছিল, বিশ্বাসে ছিল, প্রার্থনায় ছিল, বিশ্বাসে ছিল, ধৈর্যকে রেখেছিল। ঈশ্বর একটা টাইম এসেছিল ঈশ্বরের দাসের জীবনে হর এক পরিস্থিতিকে ঈশ্বর পুরো চেঞ্জ করে দিয়েছিল। হালেলুয়া। তো আপনার জীবনে কত বড় পরীক্ষা চলছে সেটা ম্যাটার করে না, আপনি ঈশ্বরের প্রতি কতটা মনকে লাগাচ্ছেন সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি ঈশ্বরের প্রতি কতটা মনকে দিচ্ছেন, কতটা মনোযোগ দিচ্ছেন, কতটা ঈশ্বরকে খুঁজছেন, কতটা প্রার্থনা করছেন, কতটা বাক্যকে পড়ছেন, সব থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট আছে আপনার জীবনে। তা আজ লোকরা দেখি যে লোকরা ভাবে তো আমি তো প্রার্থনা যাই, কই আমার তো হাল হচ্ছে না। লোকরা প্রার্থনা তো আসে ঠিক আছে, তাদের জীবনে কিন্তু আত্মিক জীবনে যেটা ডিউটি, প্রার্থনা করে না, বাক্যকে পড়ে না। তো সে ব্যক্তির ভুল কোনোদিন সে ব্যক্তি নিজে কোনোদিন বুঝতে পারে না। সে ব্যক্তি জানে না যে আমি একটা প্রভুর লোক হয়ে, একটা বিশ্বাসী হয়ে আমার ডিউটি কী। আমার ডিউটি হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্ক দিন প্রতিদিন বানানো, আমাকে প্রার্থনা করা, আমাকে বাইবেল পড়া, পবিত্র জীবন কাটানো, এবং সাথে সাথে নিজের পরিবারে কাজবাজ করা। তো সেই ডিউটি বিশ্বাসী কোনো ব্যক্তি, কোনো লিডার ভুলে যায় তো ঈশ্বরের প্রতি দোষারোপ করে। হালেলুয়া। তো ঈশ্বরের প্রতি দোষারোপ করে আপনি কিচ্ছু পাবেন না। আপনি যতদিন না আপনার জীবনকে শুধরাবেন না ততদিন ঈশ্বরের বড় আত্মা, বড় গ্রেস, বড় অনুগ্রহ আপনার জীবনে কাজ করতে পারবে না। হালেলুয়া। একটা ব্যক্তি যত তাড়াতাড়ি তার জীবনকে শুধরায়, যত নিজে তাড়াতাড়ি বুঝতে পারে যে আমার ভুলগুলোকে আমাকে শুধরাতে হবে, আমার পাপগুলোকে ছাড়তে হবে, আমার জীবনকে আগে আরও উন্নতি করতে হবে, আমাকে আগে বাড়তে হবে, এরকম প্রচেষ্টা আপনাকে রাখতে হবে না। আপনি সেই ঈশ্বরের আশীর্বাদ করেনি বলে আপনি মন দুঃখী করে থেকেছেন এমন নয়।